আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেলের নিয়ে বিস্তারিত কিছু বলার জন্য আমার ব্যক্তিগত যে ব্যবহারিক অভিজ্ঞতা আমি যে করতেছি সেই ইউজের যে অভিজ্ঞতা ভালো এবং মন্দ দিক, কোন প্যানেল আপনার কেনা উচিত কোনটা কেনা উচিত না, এবং কিনলে আপনি কি আসলেই লাভবান হবেন নাকি লাভবান হবেন না, আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা ফিডব্যাক পাচ্ছেন এবং কত টাকা ফিডব্যাক পাবেন, এই বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা তৈরি হবে যে আদৌ আপনার সৌর প্যানেল লাগাবেন কি লাগাবেন না, লাগানো উচিত কি উচিত না, লাগাইলে সেটা কত ওয়াটের সৌর প্যানেল লাগানো উচিত, এবং আপনার সৌর প্যানেলের সাথে কোন ধরনের ইনভার্টার এবং কত পাওয়ারের ইনভার্টার, কোন কোম্পানির ইনভার্টার লাগাবেন, সেটা একটা প্রাইমারি ধারণা পাবেন। আমি এই প্রায় 2 বছর ধরে এই সৌর প্যানেলগুলো ইউজ করতেছি। তো আমার এই 2 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমার ব্যক্তিগত কথাটা দিয়ে আমি শুরু করি। আমি প্রথমে যখন প্যানেল লাগাবো ভাবছিলাম যে সূর্যের আলো একটু যেহেতু এটা জনপ্রিয় হচ্ছে দিন দিন, তো আমি এটা ব্যবহার করার জন্য উৎসাহ হই। পরবর্তীতে স্থানীয় একটি দোকানে গেলাম, যাওয়ার পরে তারা আসলে আমাকে সঠিক গাইড করে নাই। গাইড না করার কারণে আমি যেটা করেছি যে মাত্র 1050 ওয়াটের 3টা প্যানেল কিনে নিয়ে আসছি, ছোটো ছোটো 3টা প্যানেল। এবং তারা কী করলো, আমাকে 2200 ভিএ, 2200 ভিএ, দ্যাট মিনস 2200 ওয়াট না, 2200 ভিএর একটি এক্সাইডের মেশিন দিয়েছে। তো ওই মেশিনটা দিয়ে আমি যখন বাসায় নিয়ে আসলাম, পরবর্তীতে ইউজ করতেছি, করার পরে আসলে আমার বাসায় যখন যে লোডগুলো আছে, বিশেষ করে কারেন্ট চলে গেলে আপনার ইন্ডাকশন চুলা অথবা আপনার যে রাইস কুকার, তারপরে আয়রন, হ্যাঁ, তারপরে যদি এসি থাকে এসির ব্যাকআপ, এই সমস্তগুলো আমার মাথায় তখন আসছে। তো আসার পরে দেখলাম যে ওই লোডের সাথে আমার এই এই যে ওখানে যে আউটপুট দিবে প্যানেল বা মেশিন, যে আউটপুট দিবে সেগুলোর সাথে আপনার আমার যে ব্যবহার যেটা দরকার সেটার সাথে কিন্তু মিল নেই। পরবর্তীতে আমি ওদের সাথে আলোচনা করলাম, করার পরে ওরা আমাকে যেটা বললো যে আপনার এই প্যানেল দিয়ে এবং এই মেশিন দিয়ে তো আপনার এটা চলবে না। তো পরবর্তীতে আমি কি করব, এখন তো আমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে আমি আসলে কি নিলাম। তো আরেকটা বিষয় হলো যে সমসাময়িক বাজারে আপনার যে 1050 ওয়াট বা 500 ওয়াট, 700 ওয়াট, 650 ওয়াট এই ধরনের প্যানেল পাওয়া যায়, এটাও আমার ধারণা ছিল না। এখন আপনারা যে প্যানেলটা আমাকে দেখতে পাচ্ছেন আমার এখানে, এই প্যানেল কিন্তু আমার প্রথমে ছিল না। এই প্যানেল কিন্তু প্রথম দিকে ছিল না, আমি পরবর্তীতে এই প্যানেলগুলো নিয়েছি। তো যখন আমি আরও একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে যে না, এই প্যানেল না, আরও ইনভার্টারও চেঞ্জ করতে হবে। আর আমাকে যে ইনভার্টার মেশিনটা দিয়েছিল সেই ইনভার্টার মেশিনটাও আসলে ওই ধরনের অত পাওয়ার নাই। পরবর্তীতে আমি কি করলাম, আপনার এই 550 ওয়াটের এই 2টা প্যানেল আমি তারপরে নিলাম। নেওয়ার পরে তাহলে 550 ওয়াট মানে 1100 ওয়াট হলো। 1100 ওয়াট হলে আবার এখন মেশিন চেঞ্জ করতে হবে, ওই মেশিনে কাজ হবে না। পরবর্তীতে আমি সাকো কোম্পানির একটি মেশিন নিলাম। সাকো কোম্পানির আপনার 3500 ওয়াটের 3500 ওয়াটের একটি মেশিন নিয়েছি, ইনভার্টার মেশিন, এমপিপিটি যেটা। এটা হলো হাইব্রিড সিস্টেম, আপনার কারেন্ট দিয়েও চার্জ হবে, সোলার দিয়েও চার্জ হবে এবং ব্যাটারি থেকেও ব্যাকআপ আসবে। তো পরবর্তীতে এই দুইটার পাশাপাশি আমি এই যে এটা হলো আপনার লং রানের 2টা প্যানেল নিয়েছি, এর পাশাপাশি জিঙ্কো কোম্পানির আপনার এই 2টা প্যানেল নিলাম। তাহলে ওই 2টা হলো আপনার 500 500 হলো 1100 ওয়াট, আর এই 2টাও কিন্তু 550 করে ওরা যদিও বলে 575 এরকম কিছু বলে, কিন্তু এটা হলো 550 করে 2টা। তার মানে আপনার 1100 1100 2200 ওয়াটের আমার হলো প্যানেল লাগিয়েছি আমি। আর মেশিন কিনেছি হলো সাকো 3500 ওয়াটের যে মেশিনটা লাগিয়েছি। এরপরে যখন আমি ইউজ করা শুরু করলাম, তখন আমার ব্যাটারি হলো দুই ব্যাটারি আপনার 200 অ্যাম্পিয়ারের 2টা ব্যাটারি আপনার রিমসো কোম্পানি নিয়েছিলাম। তো পরবর্তীতে কি হলো, আমি যখন ইউজ করা শুরু করতেছি তো ভালোই আপনার দেখলাম যে নিয়ার অ্যাবাউট প্রায় 1500 ওয়াটের মতো আমি দিনের বেলা সোলার প্যানেল থেকে আমি পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। মানে এটা কিন্তু আসলে অনেক, 1500 ওয়াট, 2200 ওয়াটের প্যানেল থেকে 1500 ওয়াট মানে সাপোর্ট দেওয়া মানে কি, আপনি বাসায় যদি একটা রাইস কুকার চালান, যদি 2200 ওয়াট টানে, সে 1500 ওয়াট আপনার সোলার থেকে নিচ্ছে, বাকি 700 ওয়াট নিবে হলো থেকে আপনার ওই যে বিদ্যুৎ থেকে নিবে। তো সেটা তো আসলে সাশ্রয়ী। পরবর্তীতে আমি দেখলাম যে না, ভালোই। এরপরে আমার যখন কারেন্ট চলে যায়, তখন আমার এসি 1.5 টনের একটা ইনভার্টার এসি আছে এলজি কোম্পানির, সেই এসিটাও কিন্তু 3 থেকে 4 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো ব্যাকআপ আমি পাই, বা 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম ব্যাকআপ কিন্তু আমি ওটা
পেতাম। তো আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। কিন্তু এখন বিষয় হলো, আমি একটা জিনিস যেটা মাথায় আমার কাজ করছে, যে নর্মাল যারা ইউজ করবেন বাসা বাড়িতে নর্মাল ইউজের জন্য, অর্থাৎ আপনি শুধু ফ্যান এবং লাইট জ্বালাবেন, ফ্যান এবং লাইট জ্বালাতে যদি চান তাহলে আপনার এত বড় প্যানেলের দরকার নাই। কারণ এখানে দেখেন দুইটা 550 ওয়াট 550 ওয়াট 1100 ওয়াটের যদি 20 টাকা করে হয় তাহলে কিন্তু আপনার অনেক টাকা শুধু প্যানেলে যাবে। এছাড়া আমি সাকো ইনভার্টার যেটা কিনেছিলাম সেটা 45,000 টাকা, দুইটা ব্যাটারির দাম আপনার 46,000 টাকা বা 45,000 টাকা ধরেন। তো 45 45 90,000 কিন্তু শুধু ব্যাটারি এবং মেশিনে চলে যায়। এরপরে প্যানেলে আছে, এরপরে ইনস্টলেশনের কিছু খরচ আছে, তার আছে, এই মিলে প্রায় আপনার 1,20,000 বা 30,000 টাকা কিন্তু চলে যায়। তো আর যারা যারা মনে করেন যে এরকম হাই লোড আছে বাসার ভিতরে, হাই লোড দ্যাট মিনস আপনার 2500-র উপরে বা 2500-র কাছাকাছি যাদের আপনার লোড আছে, তারা এই প্যানেলগুলো নেওয়া উচিত আমি মনে করি। কিন্তু যাদের অনলি বাসায় শুধু ফ্যান চালাবে, লাইট জ্বালাবে, তারা কিন্তু এত টাকা খরচ করে যে পরিমাণ আউটপুট আসবে সেটা দিয়ে কিন্তু আপনার ওই ফ্যানে, মনে করেন একটা ফ্যানে যদি 100 ওয়াট করেও যদি ধরেন, তাহলে আপনার বাসায় হয়তো কয়টা ফ্যান আছে, 5টা ফ্যান আছে, তো 5টা ফ্যানে 500 ওয়াট, ঠিক আছে। আর হলো যদি লাইট ধরেন তাহলে 10টা লাইট জ্বালাইলো আর কত ওয়াট আসবে, যদি 30 ওয়াট করেও ধরেন তাহলে 300 ওয়াট, 300 আর হলো যে ওখানে ধরেন হলো 500, 500 আর 300 800 ওয়াট। তো 800 ওয়াটের জন্য আপনি 22 ওয়াটের প্যানেল লাগানো তো কোনো মানে হয় না। তো আপনি এত বড় প্যানেল না নিয়ে তখন আপনি ছোট প্যানেল যেগুলো আছে, এইখানে আমার এই বাসায় আরেকটা প্যানেল আমার বাসার আরেক আপা লাগিয়েছে, এই প্যানেলটা দিয়ে উনি শুধু এইখান থেকে যে আউটপুটটা আসে এটা দিয়ে শুধু একটা ডিসি ফ্যান যেটা আছে সেটা চালাইতে পারে, আর হলো লাইট জ্বালাইতে পারে। তাহলে তারা এই ধরনের চিন্তা করতে পারেন। অথবা যারা মনে করবেন যে না এখানে এত ইনভেস্ট দরকার নাই, আমি মনে করি তাদের জন্য আসলে এই সোলার ইনভার্টার না নিয়ে তাদের আইপিএস নেওয়া উচিত। আইপিএস নিলে তখন আপনার কারেন্ট যদি 3-4 ঘন্টা নাও থাকে তাহলে আপনি ওইটা ইউজ করতে পারবেন। আর দিনের বেলা যদি কারো লোড বেশি থাকে তাহলে কিন্তু তারা এই ধরনের প্যানেলের চিন্তা করতে পারেন। এখন আসি আমি, যে আমি দীর্ঘ 1 বছর আপনার 1 মাস এই সাকো ইনভার্টার মেশিনটা আমি ইউজ করেছি। এই সাকো ইনভার্টার মেশিন হঠাৎ করে একদিন রাতের বেলা আমার ওই যে মেশিনটা প্রবলেম দেখা দিয়েছে। পরবর্তীতে আমি এই মেশিনটা কিন্তু আপনার বেশ কয়েকবার ঢাকা পাঠিয়েছি ওদের সার্ভিসিং সেন্টারে, কিন্তু আমি কিন্তু ভালো সার্ভিস পাইনি। আমার মেশিনটা কিন্তু টোটালি মানে এটা মানে বাতিল হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা বিষয় যে 45,000 টাকার একটা মেশিন বাতিল হয়ে যাওয়া মানে এটা কিন্তু অনেক টাকার একটা চাপে পড়া। তো এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে এখন মনে করেন 1 বছরে আমি কয় টাকা বিদ্যুৎ সেভ করেছি, খুব একটা কত টাকার বিদ্যুৎ বা সেভ করলাম আমি, কিন্তু আমার 45,000 টাকা কিন্তু এখান থেকে লস হয়ে গেল। তো এখন বিষয়টা হলো যে আসলে এই যে সোলার যে সিস্টেমটা, আমি মনে করি যাদের দিনের বেলা লোড যাদের বেশি আছে তারা 1 গ্রিড নিতে পারেন। 1 গ্রিড নিলে দিনের বেলা যা বিদ্যুৎ প্রডিউস হবে প্যানেল থেকে সেটাই আপনি ইউজ করে ফেললেন, আপনার আর কোনো ঝামেলা নাই। এখানে ওই যে বেশি দামের ইনভার্টার ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো এখন আরেকটা বিষয় হলো, আর যদি কারো রাতে মনে করেন যে দিনের বেলা ব্যাটারি চার্জ করে রাখবেন প্যানেল দিয়ে, হ্যাঁ রাতের বেলা ইউজ করবেন, ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। আর যাদের মনে করেন শহরে বসবাস, হ্যাঁ তাদের জন্য আমি মনে করি না যে এত টাকার ইনভেস্ট করার দরকার আছে। যাদের গ্রামে যেখানে লোডশেডিং অনেক বেশি, তাদের জন্য হয়তো তারা চিন্তা করতে পারে যে এই ধরনের প্যানেল লাগাইলে তারা কিছু উপকৃত হতে পারে। তো এখন বিষয়টা হলো ভাই, আমি এই যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় যে এই ধরনের প্যানেল আপনারা কিনবেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের যদি মনে হয় যে না প্যানেল কিনবেন না, আইপিএস দিয়ে চালাবেন, তাও চালাতে পারেন। আর এই ধরনের প্যানেল চালাইলে আপনার মাসে কয় টাকার বিদ্যুৎ আসবে এবং সেই বিদ্যুৎ আপনি যত টাকা ইনভেস্ট করবেন সেটা উঠাইতে কিন্তু 10-15 বছর লেগে যাবে। তো কাজেই একটা হিসাব আছে, যাদের লোডশেডিং কম তারা এই ধরনের প্যানেল আমার মতে নেওয়া উচিত না। আর যাদের লোড বেশি আছে তারা চিন্তা করতে পারেন। আরেকটা বিষয় হলো, আমি ভাড়া বাড়িতে থাকি, আমার ভাড়া বাড়িতে আমার এই ডিসিশনটা ঠিক হয়নি মোটেই, যে এতগুলো প্যানেল আমি একটা ভাড়া বাড়িতে লাগাইলাম, আমি যখন বদলি হয়ে যাব, বদলি হয়ে গেলে তখন আমার এই প্যানেলগুলো আমি কি করব, তখন এই প্যানেলগুলো কিন্তু আমাকে মাথায় করে টেনে নিতে হবে, আমি যেখানে বদলি হব সেখানে কিন্তু আবার নিয়ে যেতে হবে। তো এইটা কিন্তু একটা প্যারা আছে। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের প্যানেল না লাগালেই ভালো। আর যাদের নিজস্ব বাড়ি আছে অথবা নিজস্ব কারখানা আছে অথবা নিজস্ব মুরগির ফার্ম আছে অথবা যদি কোনো প্রজেক্ট থাকে, ওয়ার্কশপ থাকে, তারা এই ধরনের আপনার প্যানেল নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তো এই হলো আমার অভিজ্ঞতা। তো ঠিক আছে, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দেখেন বা চিন্তা করে দেখেন যে কোন প্যানেল নেবেন, কোন ইনভার্টার নেবেন। আমি সাকো কোম্পানির কথা বলেছি, তার মানে সাকো কোম্পানির সব ইনভার্টার যে খারাপ ব্যাপারটা তা না। বাংলাদেশে আরও বিভিন্ন কোম্পানির ইনভার্টার আছে, আপনারা ওগুলো চিন্তা করতে পারেন। তো আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।